আজকে সকালে শীতল পিঠা বানাইতাম, যার কারণে রাত ভিজাইয়ে রাখি দিছিলাম কিছু চাউল। আর সকালে উঠিছি, উঠিয়া এখন আর চাউল লগুন কুটি লাইছি, কুটি এখন আমি গুলা বানাইয়ার। আর এই চাউল লগে দিছি মানে পুরা ঠান্ডা ভাত গ্রাইন্ডার করিয়া আর দিলাইছি, তে খুব সুন্দর ইয়া আর ফুলকো ফুলকো হইব আর খুব নরম থাকবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে নতুন আর একটা ভিডিও লইয়া আইছি আপনার লগে, লিটল লাইফ ব্লগ দেখিয়া নাটা নিয়া পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা, আশা করি ভালো লাগবো। যারা সাবস্ক্রাইব করিয়া অলরেডি এই ভিডিওর লগে আসো সবরে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা এই ভিডিও প্রথম দেখছো সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে থাকিও আর পাশের বেল আইকন অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইবা আর সময় সুযোগ করি এই ভিডিওটা দেখিয়ে যাইও। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করিও আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করিয়ে যাইও। আর 2-3 দিন থেকে ভিডিও আপলোড দিতে পারছি না, তোরা একটা অসুবিধা থাকার কারণে। আর আমরা তো এই হেরো আর খুব বেশি মানে কিছু বেমার এর বাদে মরা ওটাই আর গেছে গিয়া মানে কয়েকদিন যাইতে লাগছে, যার কারণে ইয়া ভিডিও দিতে পারি না। আর এখানে দেখো 2-3 দিন ওই কাপড়ও ধুইতে পারছি না, সব জমাই জমাই রাখছি। আর আজকে কইলাম কিছু কাপড় ধুয়ে দিই, জমাইলে তো বেশি জমি যাইব। আর এখানেও আমি বাথরুমও আর কাপড় সব ব্রাশ করিয়া আর এখন আমি ফুরকিতাই গেছি। তো বাথরুমও ধুইবার সিস্টেম আছে, আর ফুরকি থাকার কারণে আর ফুরকিতে লগালগ দেওয়া যায় হিসেবে আর বাথরুমও ধুয়ে দিছি না। আর বেশিরভাগ কাপড় আমি আর ওলা ব্রাশ করিয়া আর ফুরকিত লইয়া যাই গিয়া। আর ফুরকিত গিয়ে মানে লগালগ দেওয়া যায়, খুব সুন্দর করে আর কাপড় টাইম দেওয়া যায়, যার কারণে আর ফুর দিয়েছি। তো আমরা ফুরকিত তো কোনো কিছু আর ব্যবহার করা হয় না, যার কারণে কোনো গা টুট কিচ্ছু নাই। আর এর বাদেও আমরা এখন নিজে নিজে একটা গা টাড়ি বানাইছি এই টুট এমনি দিয়ে, আর আমরা কাপড় দিতাম করিয়া আর তে সবর মন আর গরর সবর মন আর গরু দুইবার লাগি, তে গরু দিয়া আমরা আর একটা জো লাগে না। আর ফুরকি দিয়া দোয়া যায় জিনিস। আর এখানে দেখো একদম ফুরকি ভরি গেছে, পুরা পানি ফুল লই গেছে। আর এই ফুরকির পানি আর ডাইরেক্ট মেঘর পানি না, কিছু বন্ধ থেকে ইয়া পানি হামাই যায়, আর বন্ধ থেকে পানি হামাইয়া পুরা ফুরকি আর ভরি গেছে। যে সময় ফয়লা যে সময় মেঘ দিছিল এই সময় আর আমরা ফুরকি মানে ভরি গেছিলো। আর এখন তো আরও মেঘ দিছে, আরও বেশি ভরিছে। আর এখানেও দেখো একদম ফুরকির পানিগুলো আবার খুব পরিষ্কার, খুব সুন্দর। আর তারা আছে খুব গাছ গাছালি আছে, ফাত্তাও পড়ে এর বাদেও পরিষ্কার আবার থাকে পানি এগুন। আসলে সবসময় তো গোসল উসলও করা হয় না বা ফরিয়াও কিছু করা হয় না, যার কারণে আর পানিগুন পরিষ্কার থাকে। আর আজকে সকালেও আর খুব বেশি মেঘ দিছে। আর এখন তো মেঘর দিন, সকালেও মেঘ দিয়ে আবার রাইতো মেঘ দিয়ে, আর দিনও কত সময় আবার মানে রোদ উঠে। তো আজকের আবহাওয়া আর বেশ ভালো নাই। ভিডিওটা আর 2-3 দিন করে আগর ভিডিও একটা। আর এদিন আর দিনও আবার খুব বেশি মেঘও দিছে, মানে কত সময় একটা জিও দিছে আর এরপরে আবার মেঘ শুরু হয়ে গেছে। আর এখানে এখন আমি আইছি উপরে কাপড় মেলাতে, তলে আর কাপড়ের সিস্টেম মেলার আমরা নাই, আছে তা বেশি গাছ থাকে, গাছ কাটা থাকার কারণে আর কোনো জাতের সিউসি আমরা টাঙ্গাই না জুকর একটরে আর। আর আজকে খুব বেশি বাতাস ওদের, আর সব কাপড় লগে আর ক্লিপ লাগাই লাগাই রাখছি, নাইলে তো আর বাতাসে ফেলাই দিব নিচে। আর নিচেরও হাল্লাত দেখা তো মানে পুরা পানি একদম আর জোয়ারি গেউরিয়া বই দিছে। আর এখানে দেখো কাপড় উপর মেলে দিয়া ইয়া এখন আমি রান্না করি। আর তো এখানে আমি টমেটো মানে জহরিয়ার টমেটো দিয়ে আর মাছটি বানাইমু। তো খাসা মাছ আর ইতুয়া আছে বানাই দিই মগুন। আর এগুলো আলাদা হিসাবের মাছ বানাই, আর খাসা আরি আমার খাসা মাছ ইলা মাছ আর খাসা খাইতে আবার খুব বেশি ভালো লাগে, জুল টাইপর আরি বানাইয়া। আর তো কিছু টমেটো দিয়ে আমি আর জুল বানাই লইমু। আর কিছু মাছ বাজে করিয়া টান টান সবার লাগে আরি বানাইমু। তো আজকে আমরা আরে জালও আইসন, যেন বাইরে আরি তখন মরান তখন জাল আইসন, তো জাল আইলেও আজকে আমার কোনো খানি না, তাই তো আমার জালর গরো। তো আমরা তো 2জন হিসাবে আরি, ফার্স্টে তান গরো থাকবা, পরে আমার গরো ইয়ে থাকবা। তো এক রাইতো থাকবা, আবার 2 বেলা রেখে যাইবাগি, তাই বেশি দিন থাকতা নাই। আর তার রিটার্ন টিকেটও আছে যাওয়ার যাইবাগির লাগিয়া। আর এখানেও আইসন এখন 2 গরো আর 2 খাইয়া আবার যাইবাগিয়া। আর তাই নিজেও তো অসুস্থ এখন বেশ, মানে যেও নাই। আর অসুস্থ থাকার কারণে আরও আগে আইলা অনেক পারছিন না আইতা, আর বেমার আজারে আরি। এইখানে দেখো কিছু ধনিয়া পাতা আরি বাজার থেকে আনছেন, তো ধনিয়া পাতা এগুলো বেজে বড় বড় গাছ আবার। আর এখন তো আবার লোকাল জ্যাকটা একটু পাওয়া যায় না, আর হাইব্রিড জ্যাকটা ওটা আর অ্যাভেলেবল বাজারও আছে। আর ওটা লইয়া আনছেন। আর আমি তোরা বেশিও আনাইছি, কইছে তো আর ইয়ে দেখতাম হয়তো কিমান হইতে পারে। তো হাইব্রিড আবার লাগাইলে হয়েছেন অয়, আর লোকাল আবার অয় না। তো দেখমু আর ট্রাই করিয়া। আর এমনি যে বহুত মোটা মোটা গাছ এগুন একদম আর তরতাজা গাছ। আর আমি এখন আটি আটি আসলো কইলাম বাঁচিয়ে রাখি দেই, আর আটি ডাইরেক্ট মানে গাইট লাগাইল রাখলে ফসি যাইব। এখানে এখন তো মেঘর দিন, মেঘ খাইয়া এটা ধনিয়া পাতা রই আছে আর
আর কইলাম তো সব বাসি বাসি রাখি দিই ডুঙ্গার মাঝে, আর বাসিয়ে রাখলে সুবিধা হয়, সবজি দিতে সময় লগালগারি ডুঙ্গার থেকে বার করিয়া আর বানাইয়া দেওয়া যায়। আর আমরা নিজে লাগাইলে ইলা ধনিয়া পাতা হয় না, কিন্তু খারাপারি মানুষ যেন তারা কিতা করিয়ারি করে আর লগালগ এক বাদে এক বাদে এক তারা মানে ওই মানে বানাইয়া বুঝতে পারে। আর এখানে কিছু মাছ এখন আমি বাজি লাইমু, বাজিয়ে আমি আর কিছু সবজিও রান্না করবো আর মাছ দিমু, আর কিছু বাজা মাছ রইব। আর মাছ একটা আর বাড়ি থেকে কিনছি, আর একটা আর কিনতে সময় আর ভিডিও করতে পারছি না, খুব পুরা তারার মধ্যে আর আসলো, আর পরে বানাইয়া লিছি অফ ক্যামেরায় বানাইয়া দইয়া, আর এখন বাজি বানাইয়া। তো এই মাছ একটা আর গাছ কাপ মাছ খাই কিতাকো জানি না, এই মাছেরে আমরা হয় গাছ কাপ পারি। আর মাছ এগুলো খাইতেও খুব বেশি মজা আসলো, লোকেল আসলো। আর এখানে আমি খটাই একটা তারি বাজি করি না, আর একটা অন্য একটা খড়াত বাজি করছি, মাছ বাজির খড়াই আলাদা আছে, আর একটা যুগে যুগে মাছ বাজি ফেলাই দিছি, তো এটা আর সুন্দরই ফালটান না ভাঙ্গি যা। আর আমি তো সব মাছ একলগে আর বাজি করি না, আমি যে সময় মানে যেখানে খাইবার ওগুলো আর আমি বাজি করি। তো আজকে কুটুম থাকার কারণে কইলাম তো সব বাজা করিলাই আর লাগবো ওই হিসাবে আর। আর এখানে আমি কিছু আর আলু ভাজি বানাইয়ার, তো কাঁচা টমেটো দিয়া আলু ভাজি আর একদম পাতলা পাতলা করি আর বানাইয়ার আলু ভাজি। কাঁচা টমেটো দিয়া আলু ভাজি খাইতে আর খুব ভালো লাগে, টেঙ্গা টেঙ্গা করে। আর কাঁচা টমেটো এগুলো আমার আর বাড়িতে কি দিছিলা, বাক্কা আগে দিছিলা, আর ফ্রিজে এগুলো আসলো, আর কালকে ফ্রিজ থেকে আর যে করিয়ে বার করতে কিছু বার হয়েছে ওগুলো দিবা যে করি লইয়া। আর এখানে দেখুন আমার ছোট্ট মোট্ট একটা ফাংশন চলে, তো ফাংশন মতলব আমার ছেলের আর বার্থডে আর হয়েছে। তো এখন তো আমরা তোর বার্থডে এটা তো বেশ মানে জো করি না, তো মানি না কি তারি আমরা পালন বেশ করি না। আর হলুদে আবার খুব শখ করই নারী। তো আমার ছেলে 4-5 দিন থেকে তাই ক্যালেন্ডার লইয়া বত, খালি ক্যালেন্ডার বা সাইটটা কোন দিন যেন 1 তারিখ আইতো, তানের 1 তারিখ আসলো তার জন্মর তারিখ। তো তাই এখন বাইয়ে বইনে 3জনে আর একটা খরতা টানটানো খুব শখ। আর আমার বিদেশে মানে মরান থেকে যে আমার বাড়ি যে 2জন আইসন টানটানারও খুব শখ হারি, তাই আনি বাই ছোটো বাই হিসাবে তার আর বার্থডে পালন করতা। তো তাই এখন আর কেক সেক আর আনাইছন, ছোটো একটা কেক আনাইছন, আনাইয়া টানটানার আর একটা জগরটা। আর সবে আমার এই ছেলের লাগি দোয়া করবা যেন তাই না একজন মানুষ হলো আর মানুষ হইতে পারেন। আর মানে তান তো একটা এই মাসলো আমরা ফড়ানি যেন মেসা হিসাবর আর ফড়াইতাম, তো আল্লাহ কবুল করতা যেন তানে আর ও ফতে দিতে পারি, ওখানে সবে আর দোয়া করবা। আর এখানে দেখো সব বনিনতে মিলিয়া আর তাই বাইরে ছোট সরু বাইরে লইয়া কেক কাটিতরা। তো তাই খুব খুশি, আর তাই তো ইটা খুশি না, তাই খেগর খেক খাইবার খুশি, তাই এই ক্রিমওয়ালা যেটা খেক তাই খুব বেশি ভালো হয়। আর এটা তো ক্রিম ও কেমিক্যাল থাকে, এটা তাই বুঝুই না। আর তাই তো এখন খেক ফার্স্টে কইসলাম নিজে ঘরতেই খেক বানাইলিমু, এটা না, এটার তো ক্রিম থাকতো না, এখন বাজার থেকে খেক আনতে লাগবো। তো বাজার থেকে একটা আনিয়া এখন তাই নারিয়ে ওই জহরটা। তো একদম সিম্পল হিসাবে কোনো কিচ্ছু নাই, খালি হরুতার একটা বুঝ আর এই বুঝর লাগিয়া। আর এটা খুব খুশি কেন দেখক আপনার তাই কিতা খরদারে। আর লগে যত আছেন সব বোন, চাচার ঘর বোন, তান বোন 2জন, চাচার ঘর বোন আরো 2জন, আরো 1জন, আর আমার লাগা ঘর আর 1জন মারি নতুন বাড়ি হাঁটেই আইসন, তান ছেলে 1জন আর তো তাইও আইসন আইয়া আর তার লগে কিছু জগরটা। আর আমরা সবে আর রুম করি। আর এটা আমার মেয়ে আর বড় মেয়ে ভিডিও করছেন, তো তাইনার সব আর মানে এটা ছোটো বাচ্চাই নাইছেন, তার মুখর ভিডিও করলে কিচ্ছু হইল না, আর তাইনার মুখর ভিডিও লইছেন নাই, তো একদম তুলা তুলা আর ফুরা করছেন না। আর এখানে এখন আরো জন দেখা হইয়া দিতরা। আর আগে তো আমরা বার্থডে কী জিনিস এটা বুঝতামও না, আর এখনকার হরুতা একদম ছোটো থাকতে অগেও বুঝে যেন বার্থডে আর পালন করবার লাগে তারা কয়, বা তারা বুঝোই না বার্থডে কিতা জিনিস, বা সব কিছু তারা বুঝোই না। আমরা আগে এটা বুঝতাম না বার্থডে কিতা আর এটা কিতা, আবার তারা এখন এটা খুব সহ থাকে। আর আমার তো ছেলে আছেন মেয়ে 2জনও আছেন লগে ইয়া,
তো মেতিন টেন আর হইতে পারি না সাহস করিয়া, আর তারে দিয়ে খালি খোয়াই নারি তারে খেগ আনতা ওটা আনতা। লাস্টে আর মজবুরি হিসাবে আর খেগ একটা ছোটো আনিয়া দিছেন, যে না আনলে অন্য এখন সবার শখ সরুতা মানুষ তারা। আর এমনি তো কোনো আউট কোনো মানুষের খাওয়া হয়েছে না বা এলা কোনো জুয়া হয়েছে না, একদম গড়ের হিসাবর আরই। আর যে সময় বার্থডে তেন কেক কাটিতা এই সময় খুব বেশি আর মেঘর একটা জড়িয়ে আনছে আর খুব বেশি ডাকও আনছে। আর একদম আর পুরা ডর করছে বারোয় আর মেঘর ডাকে তুফানে। আর তেন এই সময় বেলুন উলুন সপ্তাহ লাগাইতরা আর সবে মিলিয়া আইতা ডাক তুফান মানে তেন কোনো ডরও আইছে না, তেন ওই জিনিস লইয়া আর ব্যস্ত আসলা। আর এখানে দেখো তাই কিছু আর টাকা পাইছন। এখন এগুলো তো আখতা প্ল্যান বার্থডে এগু আর কোনো জানাজানি নাই, আতার লাগে সবে আর কিচ্ছু দিতে পারছেন না, সবে তানে তোরা টাকা দিচ্ছেন আর। তো তাই নি টাকা এগুন পাইয়া যে কোষ তাই নিগুন দিয়ে এখন গাড়ি লইতা। আর তাই ভাবছিলা তানে আর এখন গিফট দিলে গাড়ি দিবা, তাই তো তোরা গাড়ির ফাগর আর বেশি। তাই খুব খুশ আর টাকা পাইয়া গাড়ি লইতা। আর এখানে আমার বড় মেয়ে দিছেন আর তানে একটা গিফট দিছেন, বড় মেয়ে আর ছোটো মেয়ে মিলিয়ে দুইজনে দিছেন গিফট, একটা পেন্সিল রাবার আর টান আর যা লাগে আর স্কুলের বাবতে একটা বক্স ও তার একটা গিফট দিছেন কালার উলার লইয়া। তো সপ্তাহ হেরেদি প্রশ্ন করলাম, মা আপনি কিতা আমার গিফট দিতা? আমি হলাম আমি সব থেকে বড় এক জিনিস গিফট দিছি। তো তান হইলা কিতা দিছে এখন দেখো। আমি হলাম তো তোমারে আনছি আমি দূর ওই থেকে লইয়া গিফট আনছি। ও তা লইয়া তার লগে আর যে এখন তাই হয়েছেন মায়ে কিছু দিতে লাগবো। ও তার হইতরা বললাম তো ফারা টাকা পাইছো তাদের কিছু লই দিবা, মা নাই দিলে হইব। আর এখানে দেখো আমার লাগা করে একটা বাড়ি ফুটে হ্যাঁ একটা একসাথে আনি কাপড় দিছে তারে, কাপড়ের কালার খুব সুন্দর আর তারে খুব সুন্দর লাগে, একদম পাতলা মানে জোর মাঝে আকাশি কালারের মাঝে একদম কড়া আর আকাশি, আর খুব বেশি সুন্দর লাগছে তার ফিন্দার পরে গাড়ি একটা প্যান্ট আর একটা মানে টি শার্ট আনিয়ে দিছেন। আর সেইগু আবার লগে লগে ফিন্দি লাইছে, মানে তার অন্য কাপড়গুলো বদলাইয়াও আর ও কাপড়গুলো ফিন্দি লাইছে, যেন মা গুম ফিন্দি লইতাম তখন আমি তার ফিন্দ। আইনও প্রায় 1000 টাকা আমি গনিছি, 1000 টাকা হয়ে গেছে। তো কিছু আমিও দিছি আর আমার জাল দুইজনেও দিছেন। আর আমার মেয়ে সরুজনও তানো তোরা আসলো তাইনও দিছেন, মানে তাইন বাইর সরু ছোটো মেয়ে যেন তাইন বাইর কিচ্ছু মানে জোয়ার বাইরে তাইন পুরা একদম জিও তাকইন, মানে তাইন কিলা সুন্দর হইতো কিলা করতা তান খুব বেশি আর জিও থাকে একটা ইন্টারেস্ট থাকে আর বেশি। আর কেন দেখো পরের দিন সকালে আজকে সকালে উঠিয়ে চা নাস্তা শেষ হয়ে লাইছি। আর জাল যেন তাই যেইতা গিয়া তান খুব উড়াতাড়া আর ফোন আর খালি যেইতা গিয়া তান বাপর বাড়িতে গিয়া তেন অন্য এক জায়গায় তার ফানিত যাইতা দাওয়াতও যাইতা। তে লগে লগে আমি কইলাম তে আর চা খাওয়ার পরে আর দম লাগছি না, কইলাম রান্নাটা করিলাই তে ভাত তুলা খাইয়া যাইবা গিয়া। তো এইখানে আমি কিছু রান্না আছে আর কিছু হইলাম ডিম বানাইলাই আর ডিম সিদ্ধ দিয়া আর ডিম আগুন এখন বাজি লইয়া। আর এখানে দেখা জানি জাল বোয়ার টান লয় গফ করে হয়ে আর ভাগ্যর সব কিছু আর খাম আটাইয়ার টানা হলাম গফ করা তো লগে লগে আর খাম আটি যাইব তাই ভাগ্যর বইয়া গফ করডা। আর আমরা আর আমি রান্নাও খেরে দিয়ে আটাই লাইছি আর এখন খুব উড়াতাড়া যেন ওই হিসাবে ভাতও মানে বাড়ি লাইছি। হলাম তোরা খাইতে না হড্ডা এর বাদে হলাম তোরা খাইয়া যাও, না খাইয়া গেলে একদম কিলা লাগির দিয়া। চাও খাইছি বেশি সময় হয়েছে না, এরপরে হলাম একদম তোরাও খাইয়া যাও, মানে ভাত রেডি হরিয়া বাদ দিলাইছি। আর একটু বিকালে গেলে আর কিছু আস্তে দিলেও দিলাম মানে তাই একদম আর উড়াতাড়া দিতে গিয়ে হিসাবে আর এখানে দেখো খাইয়া দিয়ে আর রেস্ট লইছেন না, একদম লগালগারি রেডি হইয়া বার হয়ে গেছেন যাইতে গিয়া। আর এই জালর 2 মেয়ে আর তাই নিজে আর বাই আইসুন না, মানে আমার বাই উড়িন আইসুন না, তাই দুইজন মানে 3জন আইসুন বাকানিত হবে তারা যেন স্কুল বন্ধ হয়েছে বন্ধ দিয়া আর এখন কইলাকা খাইয়া যায় আর প্রায় 2 বছরেও বাড়িতে আইসুন। আর এখানে আমার বাড়ি যেন 2জন যাইতরা গিয়া একজনে খালকুর মানে বার্থডের বেলুন 2টা 4টা জমাইছুন অগুন লইয়া যাইতরা। আর আজকের ভিডিও ভালো লাগলে কমেন্ট করবা আর অন্য মানে পরের ভিডিও লাগে অপেক্ষা করবা। আজকের ভিডিও এখানে শেষ করলাম।